মানবদেহের মোট ওজনের 7 থেকে 8% রক্ত, যা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটখাটো আঘাত থেকে শুরু করে বড় দুর্ঘটনা এবং অস্ত্রোপচারেও রক্তক্ষয় ঘটে, যা জীবন সংকট তৈরি করতে পারে। কিন্তু বিশ্বজুড়ে বর্তমানে রক্তের মূল উৎস হচ্ছে মানুষ, যার ফলে প্রায়ই রক্ত না পাওয়ার ফলে ঘটে দুর্ঘটনা। আর ভবিষ্যতে রক্তের এই সংকট কমানোর উদ্দেশ্যে বিজ্ঞানীরা কাজ করছেন কৃত্রিম রক্ত তৈরিতে। কতদূর বিজ্ঞানীদের এই গবেষণা, বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। রক্ত শরীরের প্রতিটি অংশে অক্সিজেন পৌঁছানো এবং বর্জ্য পদার্থ অপসারণ সহ আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, যার জন্যই বিজ্ঞানীরা জরুরি চিকিৎসা, অস্ত্রোপচার এবং রক্তপাতের ক্ষেত্রে সহায়তার জন্য কৃত্রিম রক্ত তৈরি করার বিষয়ে একটি গবেষণা চালাচ্ছেন। এই গবেষণা রক্তের সংকট কমানোর পাশাপাশি চিকিৎসা জগতে নতুন এক মাইলফলক উন্মোচন করতে পারে বলেই ধারণা বিশেষজ্ঞদের। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিভাবে বিজ্ঞানীরা এই আর্টিফিশিয়াল ব্লাড বা কৃত্রিম রক্ত তৈরি করছেন, আর তাদের এই গবেষণা কতদূর? আর্টিফিশিয়াল ব্লাড দ্বারা মূলত সিনথেটিক ও ল্যাবে উৎপাদিত রক্তকে বোঝানো হচ্ছে। এই সিনথেটিক ও ল্যাবে উৎপাদিত রক্তের মধ্যে বিশাল একটি পার্থক্য রয়েছে। যেমন সিনথেটিক ব্লাড সম্পূর্ণ রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি, অন্যদিকে ল্যাবে উৎপাদিত রক্ত হচ্ছে একটি নিয়ন্ত্রিত পরিবেশে মানুষের লোহিত রক্তকণিকা বৃদ্ধির মাধ্যমে তৈরি করা উপাদান। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সিনথেটিক ব্লাড একটি সম্পূর্ণ মানবসৃষ্ট বিকল্প রক্তের উৎস, যা এখনও গবেষণাধীন। এই রক্তে কোনো প্রকার মানব কোষ থাকে না। এটি মূলত মানবদেহে উপস্থিত রক্তের বিভিন্ন উপাদানকে অনুকরণ করে কাজ সম্পাদন করে থাকে, যেমন অক্সিজেন পরিবহন, ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধা। এই সিনথেটিক ব্লাড প্রধানত জরুরি চিকিৎসা এবং বিশেষ করে সামরিক বাহিনীর ব্যবহার মাথায় রেখেই এটি তৈরির কাজ চলছে। কিন্তু আর্টিফিশিয়াল ব্লাড তৈরির ক্ষেত্রে গবেষকরা বেশি গুরুত্ব দিচ্ছেন ল্যাবে উৎপাদিত বিকল্প রক্তের দিকে, কেননা ল্যাব উৎপাদিত রক্তকণিকা বিশেষ কিছু চিকিৎসার ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখবে বলেই ধারণা যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিনের অধ্যাপক সেড্রিক গেভার্টের। এই ল্যাব ব্লাড তৈরির জন্য বিজ্ঞানীরা হেমাটোপয়েটিক স্টেম সেল ব্যবহার করছে, যা সাদা রক্তকণিকা, লাল রক্তকণিকা এবং প্লাটেলেট সহ আরও বিভিন্ন উপাদান তৈরি করতে সক্ষম। বিজ্ঞানীরা বিশেষ ওই কণিকাগুলো মানবদেহের হাড়ের মজ্জা থেকে সংগ্রহ করে থাকেন। পরবর্তীতে এই স্টেম সেলগুলোকে লাল রক্তকণিকায় পরিণত করতে নিয়ন্ত্রিত ল্যাবে বৃদ্ধি উপাদানের সংস্পর্শে আনা হয়, যা কোষের বিকাশে সহায়ক ভূমিকা পালন করে, এবং সবশেষ তৈরি হয় ব্যবহারযোগ্য মানুষের রক্ত। আর্টিফিশিয়াল ব্লাডের ক্ষেত্রে 2022 সালে যুক্তরাজ্য একটি ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে অনন্য একটি মাইলফলক অর্জন করেছিল, যেখানে ল্যাব উৎপাদিত রক্ত প্রথমবারের মতো মানবদেহে প্রবেশ করানো হয়েছিল, যা অনেকটা সফল ছিল। কিন্তু রক্ত মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান বলেই এই আর্টিফিশিয়াল ব্লাড বাজারে আসার আগে এখনও পরীক্ষা নিরীক্ষা চলমান রয়েছে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।